কি বলবো, ডানে তাকালে আমার ছেলেকে দেখতে পাই, বামে তাকালে আমার অন্তরের চোখটা দেখতে পাই। আজকে আমার সন্তান এখানে থাকার কথা বিজয় উল্লাসে, আমার সন্তানটা আমি হারাইছি এবং দেখতে পাচ্ছেন তার ছবিটা আমার হাতে। কেমন ছিল উনি? ছাত্র আন্দোলনে আমার ছেলে লক্ষ্মীবাজার সরদি কলেজে স্টুডেন্ট ছিল এবং পেশাগত ছিল ফিলিংসার। আজকে প্রতিবাদ করতে যায় আমার ছেলের জীবন দিতে হয়েছে। কি বলবো, ডানে তাকালে আমার ছেলেকে দেখতে পাই, বামে তাকালে আমার অন্তরের চোখটা দেখতে পাই। এবং 5ই আগস্ট আমার বাসা যাত্রাবাড়ি পাড়াডগায় মধুবাগ, সেদিন কারেন্ট ছিল না। এই ফেসিবাদী সরকার কারেন্টটাকে সেদিন বন্ধ করে দিছে, গ্যাস নাই। আমার সন্তানরে আমি বাইরে থেকে খাবার এনে দিয়ে আমিও ভাবতে পারি যে আমার সন্তান আজকে আসবে না ফিরত। এই ফুটেজটা দেখতেছেন 4 তারিখের ফুটেজ। 5 তারিখে আমার সন্তান আর আসে নাই, আমার সন্তান আর আসে নাই। চতুর্দিকে দেখতে পাই আমার অন্তরের চোখ দিয়ে আমার ছেলে আছে, আমার ছেলে আছে। তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা রায়টা তো যাতে একটু শুনতে পারি, চোখে তো আর দেখতে পারবো না, যাতে রায়টা ঘোষণা আসে যে যারা এই খুনি হাসিনার এবং এই যে যারা যারা এই বড় বড় পদে হুকুম দিচ্ছে তাদেরকে যাতে বের করে আনে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাতে তাদেরকে বিচারে কাঠগড়া দাঁড় করাতে হয়। তাইলে আমরা শহীদ পরিবার কিছু হইল মনের তৃপ্তিটা পাবো, শান্তি পাবো যে আমার সন্তানের বিচারটা আমি চাইছি, আমি পাইছি। সবাই যদি এই দেশটাকে ভালোবাসে, লোভ লালসার থেকে যার যতটুকু দরকার অতটুকু নিয়ে যাতে শান্তরা থাকে, পুরা দেশটাই গিলে হালাইতে চায়, তাহলে তো এই যে যারা নাকি আজকে তরুণ আজকে তরুণরাই মারা গেছে। আপনি দেখবেন সারা বাংলাদেশে আপনি ফুটেজগুলো চেক করেন, সব তরুণ। শিশুতে নিয়ে 24, 25, 30-এর মধ্যে সব তরুণরা শহীদ হয়েছে। তাদের রক্ত তাইলে কোনো দিনই এটা সফল হবে না যদি আমরা সবাই যার যার জায়গার থেকে আমরা যাতে পরিবর্তন না হই। এই 16 বছরের থেকে আজকের দিনটা অনেক অনেক, যেটা ভাষায় বলা যায় না, যার যেই জায়গার থেকে তাদেরকে মনের একটা আনন্দ ফিল করতেছে। মা বোনেরা সবাই ছুটে আসে, আমিও আসছি, কিন্তু ভিতরে তো কষ্ট থাকবে, আমার সন্তান নাই। তাই আগামী দিনগুলো যাতে আরও সুন্দর ভালোভাবে চলে সেই প্রত্যাশাই করছি আপনাদের মাঝে।